ক্ষুধার চরে মরুর বুক। কবি মোহাম্মদ কুতুবউদ্দিন। আরশ হতে বাজ পাখির অবতরণ মরুর আকাশ জুড়ে। ফিলিস্তিনির অলিতে গলিতে এখনো অবিশ্বাস্য শব্দ ভেসে আসে। এখনো কিছু শিশুর চোয়াল ফেটে বেরিয়ে আসে ক্ষুধার আওয়াজ। এক ফোঁটা জলে নিবারণ হবে অব্যক্ত হাহাকার। ক্ষুধার চরে মরুর বুক এখন অনেকটা উর্বর। শকুনের উদর পূর্ণ হয় প্রতিটি ঠোকরে ঠোকরে। সভ্যতার আদিভূমে সেখানে জীবন ও সভ্যতা আদিম খামে মোড়ানো। মানবতার দড়ি টেনে চলেছে নরহত্যার নিত্য কৌশল। অবিকৃত লাশের বিকৃত অবয়ব, গাত্রের খোসাগুলো আলুথালু সাজে পড়ে আছে গাজার অলিগলি। পোড়াবাড়ির উদরে পচে গলে সজ্জিত বেয়ারিশ লাশের মমি। পৃথিবী জুড়ে খুঁজে খুঁজে আড়ি পাতে মানুষ নিধনে চলছে আজন্মা অভিযান। ওরা কারা? কি তাদের পরিচয়? কি উপাধি তাদের? ক্ষুধার ক্রন্দন রোল মহাঝটিকায় স্পর্শ করে সপ্তম আকাশ। সমস্ত আসমানের অধিবাসী নির্বাক। বিস্ময় অনুভবে নিরুপায় চাহনি ঊর্ধ্বলোকে। সইতে না পেরে মেঘের আইসখণ্ড বৃষ্টি ঝড়ায় ক্ষণে ক্ষণে। এ গ্রহে রচিত ঋতুর নিয়ম ভেঙে সময় অসময় বেখবর মানব ভিটে। তবু হুঁশারা প্রমোদ জাতি। রাতের তারার দল সুইচ অফ করে দেয় অব্যক্ত অভিমানে। পূর্ণিমার রাতে রূপালী চাঁদের লাজুক আড়াল অমাবস্যার অন্ধকার ধার করে নির্মাণ করে ঘোর আঁধার। নিরুদ্দেশ হয় কোন এক সভ্যতার গ্রহে। নিবেদন করে যায় আলোর বুকে আলো। দিবসের সুরুজ প্রভাত লগ্নেই নিঃসরণ করে ক্রোধের লাভা মানুষের চরাচরে। মহাসাগরের মাতাল ঢেউগুলো নির্মাণ করে উপত্যকা, আছড়ে পড়ে নদীর বুকে। একটি মহাপ্রলয় ধেয়ে আসছে পৃথিবীর অভিমুখে। সহসা মেসাকার হবে এই গ্রহের যত নগ্ন আয়োজন।